এটা তো হচ্ছে মূলত যারা মানে ফাইবার এবং পলিমার নিয়ে কাজ করে তাদের জন্য মূলত এটা করা। আর এটা হচ্ছে যে বাংলাদেশে আমাদের যেহেতু বেসিক রিসার্চ এবং অ্যাপ্লাইড রিসার্চটা খুবই কম, নাই বললেই চলে। তো সেই হিসাবে আমি দীর্ঘদিন আমি জাপানে আছি। আমি একটা জাপানের এই তো শিজোকা ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটি আছি। তো এখানে আমরা মানে বাংলাদেশে বেসিক রিসার্চের যে কালচারটা খুবই কম, সেটা আমরা বাংলাদেশে এই বেসিক রিসার্চটা যাতে সবাই উদ্বুদ্ধ হয় এবং সেটা তাদেরকে ইন্সপায়ার করার জন্যই আমরা এটা করতেছি। এবং এটাতে বাংলাদেশের যে বিভিন্ন ইউনিভার্সিটির টিচার বা গবেষক অথবা যারা এই বিভিন্ন পলিমার এবং ফাইবার প্রোডাক্টসে যারা ডেভেলপ করতে চায় বা মানে তারা আশা করতেছে সেটা জাপানের সহযোগিতা নিয়ে, জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা নিয়ে তাদের সাথে আমরা কোলাবোরেশন করে এবং আমাদের যেহেতু ইনস্ট্রুমেন্ট এই যে রিসার্চ করার জন্য সেগুলো তো আমাদের খুব কম, সেহেতু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে জাপানের বিশ্ববিদ্যালয়ের সাথে কোলাবোরেশন রিসার্চ করে তো এই আমাদের যে বেসিক রিসার্চের যে রেজাল্টগুলো আর কি, এগুলোতে আমরা ওয়ার্ল্ডের যে ভালো ভালো মানে জার্নাল পেপারগুলো আছে এগুলোতে আমরা ওই প্রকাশ করবো। যারা রিসার্চার, ইন্টারন্যাশনাল প্রফেসরস, ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টস এবং গবেষক তাদেরকে স্বাগত জানাচ্ছি এই বিশ্ববিদ্যালয়ে। এই অনুষ্ঠানটির মাধ্যমে আমাদের যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যে বেসিক মেটেরিয়াল সেটি হলো ফাইবার মেটেরিয়ালস এবং এখানে পলিমারিক মেটেরিয়ালস, সেই সম্পর্কে আমরা যে গবেষণা সেটা এখানে উপস্থাপিত হবে এবং এই গবেষণা থেকে আমরা জানতে পারবো যে টেক্সটাইল সেক্টরে কী ধরনের ফাইবার ইনোভেশন হচ্ছে, পলিমারিক মেটেরিয়ালস ইনোভেশন হচ্ছে এবং সেখান থেকে আমাদের নতুন নতুন পণ্য উৎপাদন করা, ক্রিয়েটিভ মেটেরিয়ালস তৈরি করা এবং আমাদের ইনোভেশন করা এবং সাস্টেনেবল প্রোডাক্টস তৈরি করা, এটি হলো আমাদের মূল লক্ষ্য। Industry in Bangladesh is so important now. Now, for instance, I'm from Japan, and the textile industry in Japan is declining. But here, you have a huge development, and you also have a very good possibility of further development. So, but now in Bangladesh, if you think about the natural fibers and man-made or chemical fibers, the natural fibers are majority of the product in Bangladesh. But maybe it's time to change the character of the industry in Bangladesh. এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে এই কনফারেন্সটা আয়োজন করা হয়েছে এই বুডেক্সের অডিটোরিয়ামে। বেসিক্যালি যে ফাইবারের উপরে যে গবেষণা, এই গবেষণাটাকেই আরও ত্বরান্বিত করার জন্য, আরও বেগবান করার জন্য এই আয়োজনটা হয়েছে। তো ফাইবারের উপরে বাংলাদেশে রিসার্চ খুব কমই হয়, এগুলা উন্নত দেশসমূহে এই রিসার্চটা অনেক বেশি হয় এবং ম্যানমেড ফাইবার যেটা, এটার উপরে আসলে রিসার্চের স্কোপটা বেশি। তো আমাদের দেশের থেকে যেহেতু আমরা পোশাক রপ্তানি করি, তো আমরা এই যে পোশাক যেটা তৈরি করছি, র ম্যাটেরিয়াল, ফাইবার, ইয়ার্ন, ফ্যাব্রিক এবং গার্মেন্টস তৈরি করে আমরা রপ্তানি করছি। তো আমাদের এই যে রপ্তানির ক্ষেত্রে আমরা যদি ভ্যালু অ্যাডেড পোশাক তৈরি করতে চাই বা এক্সপেন্সিভ পোশাকগুলো তৈরি করতে চাই, তাহলে আমাদের এই ফাইবারের উপরে আসলে নতুন নতুন গবেষণা এবং নতুন নতুন উদ্ভাবন দরকার, যার মাধ্যম দিয়ে আমরা নতুন নতুন প্রোডাক্ট ডেভেলপ করতে পারবো এবং রপ্তানি করতে পারবো।